সড়ক নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন প্রশাসন। এক শ্রেণীর জনগণের নিয়ম বহির্ভূতভাবে গাড়ি চালানো, বেআইনি স্থানে পার্কিং করা, এসব কারণে যান সন্ত্রাস হয়। এতে বলি হন সাধারণ মানুষ, আহত হন সাধারণ মানুষ। যান সন্ত্রাস রুখতে মেম্বার অফ পার্লামেন্টস রোড সেফটি কমিটির বৈঠক বুধবার রাজ্য অতিথিশালায় সোনারতরীতে অনুষ্ঠিত হয়। পশ্চিম ত্রিপুরা জেলার অধীন এই কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সদস্য বিপ্লব কুমার দেব। এছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, পশ্চিম জেলা শাসক ডক্টর বিশাল কুমার সহ অন্যান্য আধিকারিকগণ। এদিন মেয়র সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেবকে স্বাগত জানান। প্রায় 1 ঘন্টা 20 মিনিট এই বৈঠক স্থায়ী হয়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয় প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, সড়ক নিরাপত্তায় যুব সমাজ বিরাট ভূমিকা গ্রহণ করতে পারে। তিনি চান যান সন্ত্রাস কমিয়ে আনার লক্ষ্যে একাদশ, দ্বাদশ থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত সকল ছাত্রছাত্রী ও যুব সম্প্রদায় সড়ক নিরাপত্তার ক্ষেত্রে এগিয়ে আসুক। তার মধ্যে যুব সমাজের অধিকাংশ বহিরাজ্যে গেছেন। সেখানে কিভাবে রোড সেফটির বিষয়টি পালন করা হয় সে সম্পর্কে তাদের ধারণা রয়েছে। এই যুব সমাজকে সড়ক সুরক্ষা ক্ষেত্রে মাঠে নামার আহ্বান জানান সাংসদ বিপ্লব কুমার দেব। যে রোড সেফটির ব্যবস্থা, আমি তো মুখ্যমন্ত্রীও ছিলাম, অনেক চেষ্টা করেছি। ইনডিসিপ্লিন ড্রাইভিং প্রচুর হয়, ইলিগাল পার্কিং করে রাখে। রাস্তা যতই চড়া, মেয়র সাহেব এখানে বসে আছে, যতই চড়া করো, যদি ভাঙচুর করো, আবার 2 দিন থেকেও 3 দিন পর আবার পার্কিং সেই জায়গাতে করে দেবে। নিজের বাড়ির সামনে পার্কিং না করে একটা ব্যবস্থিত জায়গাতে পার্কিং করার ব্যবস্থা আমি একসময় নিজে হেঁটে হেঁটে করেছিলাম, মেনেও নিয়েছিল। আবার কিছুদিন পরে ওই যে কমিউনিস্টরা এখানে ছিল, ইনডিসিপ্লিন মানসিকতা, আন্দোলন মানসিকতা, ওই মানসিকতা গিয়ে কাজ করে। কিন্তু তবুও আমরা সবাইকে নিয়ে, জনপ্রতিনিধি এবং সব ত্রিপুরার জনতা, বিশেষ করে ইয়ত জনসাধারণ, আমি নওজওয়ানদের উপর বিশ্বাস করি। কারণ এরা বিভিন্ন জায়গায় পড়াশোনা করার জন্য যায়, গিয়ে তখন দেখে মা বাবা পাঠিয়েছে পুনেতে পড়ার জন্য, ব্যাঙ্গালোরে পড়ার জন্য, বাইরে বিদেশেও চলে যায়। এরা বোঝে, এক্সপোজড হয়ে যায়, তো এসে এরা করে। তো আমি চেষ্টা করব নওজওয়ানদের মাধ্যমে, মানে ভলেন্টিয়ার তৈরি করে, তাদের মাধ্যমে কলেজ স্টুডেন্ট, 11-12 স্টুডেন্ট, ইউনিভার্সিটি স্টুডেন্ট, এদের মাধ্যমে জাগরুকতা করলে সবচাইতে ফলপ্রসূ হবে। বৈঠকে বক্তব্য রাখেন পশ্চিম জেলা শাসক ডক্টর বিশাল কুমার, মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা। এই বৈঠকে রাজ্য সরকারের অন্যান্য দপ্তরের আধিকারিকরাও উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।